একদিন আমি একজন ব্যক্তির মানসিক যন্ত্রণার কথা শুনলাম। তিনি দীর্ঘ কয়েক বছর যাবত ব্যবসা করতে করতে তিনি ব্যবসায় কোনো লাভ করতে পারেননি, উপরন্তু তার 50 লক্ষ টাকা ঋণ হয়েছে। তিনি এই ঋণ থেকে আর বের হয়ে আসতে পারছেন না। তিনি সবসময় আত্মহত্যা করার ইচ্ছা পোষণ করেন, কিন্তু তার দুটো বাচ্চা থাকার কারণে এই বাচ্চার মায়া বা বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি আত্মহত্যা করতে পারেন না। যখন এই কথাগুলি বলছিলেন তখন তিনি কেঁদে ফেলেছিলেন। না পারছেন ব্যবসা গ্রো করতে, না পারছে ঋণ পরিশোধ করতে, আর না পারছে আত্মহত্যা করতে। ব্রেইন ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আবু তাহের। আজকে আমরা এরকম জটিল কিছু বিষয়ে আলোচনা শুনব। তবে তার আগে আমি আপনাদের সাথে একটি কথা শেয়ার করতে চাই। আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক পেজটিকে লাইক করে দিন। যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং যদি অন্য কোনো বিষয়ে ভিডিও পেতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের প্রত্যাশা অনুসারে আমি নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। মানুষ যখন এরকম পরিস্থিতিতে পড়ে, আমরা বলবো যে এই লোকটি হঠাৎ করে এই পরিস্থিতিতে পড়েছে, না, তিনি এরকম পরিস্থিতিতে পড়বেন এজন্য তিনি এরকম কিছু কাজ করেছিলেন যার ফলস্বরূপ তিনি এরকম পরিস্থিতিতে পড়েছিলেন। এখানকার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেগেটিভিটি এবং পজিটিভিটি। তার মাইন্ড কখনোই সফলতা দেখতে পারেনি। তার মাইন্ড বলতে আমি বুঝাতে চাচ্ছি তার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড কখনোই সফলতার কথা কল্পনা করতে পারেনি, আর এই কারণে তিনি সফল হননি। তিনি প্রফিটের সাক্ষাৎ পাননি বা লাভ করতে পারেননি। এটি কোনো ব্যবসায়িক সমস্যা নয়, এটি কোনো পারিপার্শ্বিক সমস্যা নয়, এটি মনস্তাত্ত্বিক সমস্যা, চিন্তাগত সমস্যা। যখন আপনার চিন্তার মধ্যে সমস্যা তৈরি হবে, আপনার মস্তিষ্কের মধ্যে সমস্যার উৎপত্তি হবে, তখন সারা দুনিয়ায় আপনি সমস্যা পাবেন। আপনার পদে পদে সমস্যায় আপনি আটকে যাবেন। আপনাকে আগে ভিতর থেকে পরিবর্তন হতে হবে, আর ভিতর থেকে পরিবর্তন করার জন্য আমরা ব্রেইন ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি অনলাইন ট্রেনিং সেশন পরিচালনা করি। আপনারা চাইলে এই ট্রেনিং সেশনে জয়েন করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, এবং আমাদের সম্পর্কে আরও জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ধন্যবাদ।